আমরা একটু যেতে চাই সংসদ ভবনে, সেখানে আমাদের সহকর্মী আহমেদ সালিহিন রয়েছেন। আহমেদ সালিহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগপত্র দেওয়ার পরে সবশেষ ঘটনা ওইখানে কি চলছে আমাদের একটু জানাবেন সেখান থেকে বিস্তারিত। ব্রিফিং হওয়ার কথা, আমরা হয়তো তার কাছ থেকে ব্রিফিং এর বিষয়টি জানতে পারবো। সংসদ সচিবালয়ের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষ রয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে বর্তমান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তিনি এখানে ব্রিফ করবেন, সংবাদ সম্মেলন করবেন, যেখানে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, যদিও আমরা আমাদের সূত্রে এবং নিশ্চিত হয়েছে এবং আমরা চিঠিটিও পেয়েছি যে চিঠিতে তিনি স্বাক্ষরিত চিঠি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এই সংসদের স্পিকারের কাছে। সেটি কিন্তু ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। সেই স্পিকার, যেটি আমাদের সহকর্মী আফজাল হোসেন আমাদের স্টুডিও থেকে জানাচ্ছিলেন যে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে যে পদত্যাগ করেছেন, সেটি কিন্তু এখন সম্পূর্ণ ঘটনাটা যেটি চিঠিটি আসলে কিন্তু পৌঁছেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি কিন্তু এখানে ব্রিফ করবেন এবং পরবর্তীতে আসলে করণীয় কী আছে সেসব বিষয়গুলো জানাবেন। যদি আপনারা জানেন যে সংসদে যে সংবিধান অনুযায়ী আসলে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সেখানে 90 দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে সে রাষ্ট্রপতি নিয়োগের রাষ্ট্রপতি যে পদ পুনর্বহাল হবে সেখানে রাষ্ট্রপতি নিয়োজিত হবেন। সেটা কিন্তু সংসদ সদস্য যারা রয়েছেন এই সংসদের বর্তমান সংসদে, সেই সংসদ সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে আসলে তাদের আসলে তারাই কিন্তু নির্বাচিত করবেন আগামীর 23তম বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি যিনি হবেন তাকে নির্বাচিত করবেন। যদিও বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ একটা দল এবং সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে তারা সংসদে আছেন এবং তাদের পক্ষ থেকে তারা আসলে কাকে দিচ্ছেন, কাকে দিবেন এবং তারাকে এককভাবে একজনকে দিচ্ছেন না, কয়েকজন এখানে আসবেন, আসলে সেখানে নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের মাধ্যমে দিয়ে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। 23তম দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে। একটি বিষয় বলে রাখতে চাই যে এখনকার যে বর্তমান অবস্থা, যে সংসদের এই শপথ কক্ষে আমার যেখানে অবস্থান করছি, গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন, যেখানে সংসদের বিশিষ্ট ব্যক্তিবর্গও কিন্তু আছে, কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আমরা যেটু জানতে পেরেছি এখানকার নিরাপত্তা সংস্থা যারা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে এখানে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু থাকছেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা একটু বলতে চাই যে রাষ্ট্রপতি আসলে এইটি আবারও বলতে হয় যে রাষ্ট্রপতি কী কারণে আসলে মূলত তিনি পদত্যাগ করেছেন। আপনারা জানেন যে রাষ্ট্রপতি 2023 সালে নিয়োজিত হয়েছিলেন এবং তিনি এখানে রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরে আজকে 2026 সালে এসে এই জুলাই মাসে তিনি পদত্যাগ করলেন তার অসুস্থতার কারণ দেখে। যেখানে বেশ কিছু অসুস্থতার করার কথা কিন্তু তিনি বলেছেন। যে কাগজটি, যে চিঠিটি কিন্তু অলরেডি আমরা হাতে পেয়েছিলাম, সেটি যা বলতে চাই যে তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতা তিনি ভুগছেন। একই সঙ্গে তার হৃদযন্ত্রে কিন্তু বাইপাস সার্জারি করা হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি লন্ডনে কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা কিন্তু নিয়েছেন লন্ডনে এবং তারপরে কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন এবং তারপরেই তিনি আজকে এই সিদ্ধান্ত নিলেন। এবং আমরা জানি যে গত 2-3 দিন যাবতই কিন্তু গুঞ্জন চলছিল রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করবেন এবং তারই কিন্তু আজকে সেই পদত্যাগের বিষয়টা কিন্তু আজকে এসেছে। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি একটু। তো যেটি বলছিলাম যে রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন যে ইদানিং তিনি স্বাস্থ্য পরীক্ষায় অ্যানাটমিক নিউরোপ্যাথি নামক রোগে শনাক্ত হয়েছে তার, এবং এই রোগের কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হওয়ার কারণে তিনি আসলে রোগসমূহের প্রাদুর্ভাব, শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করতে তিনি পারছেন না এবং সেই কারণে কিন্তু আসলে মূলত তিনি রাষ্ট্রপতির পদ থেকে তিনি আজকে পদত্যাগ করলেন। এবং তিনি বলেছেন যে বর্তমান যে সরকারি দল ও বিরোধী দলের যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদ নিজ দায়িত্ব পালন করছে, তার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলে রাষ্ট্রপতি কিন্তু তার চিঠিতে উল্লেখ করেছেন এবং তিনি কি দাবি করেছেন। এবং তিনি কিন্তু প্রেক্ষাপট তুলে ধরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কি দায়িত্ব পালন করেছিলেন এবং বিগত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যখন তিনি রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন, তারপরে তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি তার দায়িত্বভার চালিয়ে গিয়েছিলেন এবং আজ অবধি চালিয়েছিলেন, আর সেটি কিন্তু একটি ব্যাখ্যা কিন্তু তিনি এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন। এখন বলা যায় যে কিছুক্ষণের মধ্যে আর জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি আসলে এখানে একটা ব্রিফিং করবেন, সংবাদ সম্মেলন করবেন এবং তারপরে আসলে বিস্তারিত আসলে জানা যাবে এর মধ্য দিয়ে। এবং একই সঙ্গে 90 দিনের যে একটি বিষয় রয়েছে, 90 দিনের মধ্যে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু উঠে আসবে এবং কে নির্বাচিত হবেন, কারা নির্বাচিত হবেন সেটি কিন্তু একটি প্রক্রিয়ার বিষয় দিয়ে। যদিও বিএনপি তরফ থেকে এখনও পর্যন্ত বা বিএনপি যারা রাষ্ট্র ক্ষমতা, যারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত কিন্তু আসলে পাওয়া যায় না। অনেকের নামই কিন্তু শোনা যাচ্ছেন কে রাষ্ট্রপতি হবেন, কে
রাষ্ট্রপতি হতে পারেন, কাকে দিচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব, এই ধরনের গুঞ্জন কিন্তু নানাভাবে কিন্তু আমরা জানতে পারছিলাম। কিন্তু এই বিষয়গুলো আসলে যতক্ষণ না পর্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অথেন্টিকভাবে আমরা আসলে জানতে পারছি, যতক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে এই কে রাষ্ট্রপতি হচ্ছেন বা কে হবেন, সেটি কিন্তু বলা যাচ্ছে। আর একই সঙ্গে যে নির্বাচনের যে বিষয়টি রয়েছে 90 দিনের মধ্যে বা সাংবিধানিক বাধ্যবাধকতা যেটি রয়েছে, তারও তো একটা বিষয় রয়েছে যে তার মধ্য দিয়েই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আসছে। আপনারা জানেন যে গত 2-3 দিন যাবৎ যে গুঞ্জন চলছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজ নয় কাল পরশু এমন ধরনের ঘটনা শুনছেন, তবে কিন্তু আজকে শুক্রবার তিনি আজকে বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে সে পদত্যাগপত্র পাঠিয়ে জাতীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু আজকে পদত্যাগ করেছেন, সেটি কিন্তু এখন নিশ্চিতই। এবং এই বিষয়ে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এই সংসদের। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, আপনি একটু তো এই মুহূর্তে সংসদে কিছুক্ষণের মধ্যেই আসলে সব প্রস্তুতি চলছে। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি যে এখানকার যারা সংসদের যারা দায়িত্বে রয়েছেন, এই সংসদের সচিবালয়ের তারা দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই স্পিকার যিনি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তিনি এখানে কিন্তু আসবেন এবং সংবাদ সম্মেলন করবেন এবং তার কাছ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো যে তিনি যে পদত্যাগ করেছেন। এবং সব মিলে বলা যায় যে আজকে এই ঘটনা রাষ্ট্রের বা বর্তমান বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই রাষ্ট্রপতি পদত্যাগের মধ্যে। এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে কিন্তু কল্পনা কিন্তু রয়েছে এবং মানুষের মধ্যে সবার মধ্যে রয়েছে কে হতে পারেন, এই ধরনের বিষয়গুলো রয়েছে। তো এই মুহূর্তে আমরা যেতে চাই স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী আফজাল হোসেন আছেন, তিনি বিস্তারিত আরও সেখানে তুলে ধরবেন। ধন্যবাদ সালেহিন। খুব সুন্দর করে বলছিলেন কিছু